মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এসে পৌঁছলেন, আর কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু হবে। আমাদের ছবি দেখে যেটা মনে হচ্ছে, একেবারে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশাবুল জানাও। দেখো, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে মিছিল। মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গেছেন এবং অঝোরে বৃষ্টি আরম্ভ হয়েছে, ফলে বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু এই মিছিল শুরু হবে এবং সেই প্রস্তুতি, চূড়ান্ত প্রস্তুতিও শুরু হয়ে গেছে। এবং আজকের এই যে মিছিল, সেটা হচ্ছে প্রতিবাদ মিছিল, বাংলা এবং বাঙালি বিদ্বেষের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। মাতৃভাষার বিরুদ্ধে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই প্রতিবাদ মিছিল এর ডাক দিয়েছেন। বলতে বলতে মিছিলটা শুরু হয়ে গেল কিন্তু, এবং পুলিশের তৎপরতা আমরা লক্ষ্য করছি। তুমি জানো যে ভিন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর নানাভাবে অত্যাচার করা হচ্ছে, তাদের নিগ্রহ করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে তাদের কাছে বৈধ পরিচয়পত্র রয়েছে, অর্থাৎ আধার কার্ড রয়েছে, প্যান কার্ড রয়েছে, সচিত্র পরিচয়পত্র রয়েছে। সেই বৈধ কাগজপত্র দেখানোর পরও তাদের কিন্তু সন্দেহ করা হচ্ছে এবং সন্দেহের বশে কাউকে বাংলাদেশে পুশব্যাক করানো হচ্ছে, কাউকে আটক করা হচ্ছে, কাউকে বন্দি করা হচ্ছে। ফলে এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিল, এবং যে মিছিলের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন যে বিজেপি মানেই হচ্ছে বাংলা বিরোধী, বিজেপি মানেই হচ্ছে বাঙালি বিরোধী। এই বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছেন। পাশাপাশি বাঙালির যাত্রাভিমান, সেটাকে সামনে তুলে ধরা, জাগ্রত করা, বাঙালি অস্মিতাকে জাগ্রত করা, সেই ক্ষেত্রটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বেছে নিয়েছেন এই প্রতিবাদের মধ্য দিয়ে। এবং আজকের এই প্রতিবাদ আন্দোলনে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা দুজনেই নামছেন। প্রথম সারিতে থাকছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার ঠিক পরের সারিতে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং এমন একটা সময়ে এই মিছিল সংগঠিত হচ্ছে যখন প্রধানমন্ত্রী কাল বাদ পরশু তিনি রাজ্য সফরে আসছেন, দুর্গাপুরে তিনি সভা করবেন। ফলে বিজেপির উপর চাপ তৈরি করা, কেন্দ্রীয় সরকারের উপর চাপ তৈরি করা মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম লক্ষ্য। এবং শুধু কলকাতায় নয়, আজকের এই মিছিলে কলকাতা, বিধাননগর, হাওড়া, ভাঙড়, এই সমস্ত এলাকার মানুষজনকে ডাকা হয়েছে। কিন্তু গোটা রাজ্যে জেলায় জেলায় তৃণমূল কর্মী এবং নেতারা, তাদের বলা হয়েছে তারা তাদের স্থানীয় এলাকায় একই রকমভাবে মিছিল সংগঠিত করতে। ফলে একদিকে যেমন কলকাতা রাজপথ তাকে প্রতিবাদে উত্তাল করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি রাজ্যে রাজ্য এই প্রতিবাদকে তারা পৌঁছে দিতে চাইছেন। একইভাবে দিল্লিতেও অবস্থান চলছে। ফলে সামগ্রিকভাবে এই যে বিজেপির বাঙালি বিদ্বেষী মনোভাব, এইটাকে মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যের সঙ্গে দেশেও একটা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। আশাবল, তুমি ছবি দেখাতে থাকো। বাঙালি বিদ্বেষের অভিযোগকে সামনে রেখে প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একসঙ্গে হাঁটছেন। রয়েছেন তৃণমূলের নেতা কর্মী সমর্থকরা, মন্ত্রী সাংসদরা, রয়েছেন আমাদের অপর প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, সরাসরি আমরা সেই ছবি দেখাচ্ছি দর্শকদের। দেখো, মিছিল শুরু হয়ে গিয়েছে কিন্তু মিছিলের পিছন দিকটা এখনো এগোতে পারেনি। আমরা রয়েছি শুরুর যে স্টেজ তার কাছে। এখনো এখানে প্রচুর দেখতে পাচ্ছ যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা জড়ো হয়ে রয়েছেন এবং তাদেরকে প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই, ছাতা মাথায় দিয়ে তারা রয়েছেন দাঁড়িয়ে এবং তাদেরকে কিন্তু এগোনোর নির্দেশ দেওয়া হচ্ছে। মিছিল যেহেতু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, সেই হেতু মিছিলের সামনে দিক অগ্রভাগ সেটা এগিয়ে গিয়েছে। কিন্তু এখনও কলেজ স্ট্রিটে, ঠিক কলেজ স্কোয়ারের সামনে দেখতে পাচ্ছ মিছিলের শেষ ভাগ প্রায় রয়েছে। হাওড়া থেকে এসছে এই মিছিল, আমরা দেখতে পাচ্ছি যে হাওড়া থেকে এই মিছিল এসছে এবং সেই মিছিল কিন্তু স্লোগান উঠছে। একদম আমরা শুনতে চাই সেটা, সঙ্গে থাকো অর্ণব।